তো আজকে আমি চলে আসলাম উলাবাও গ্রামে। তো উলাবাও গ্রামের চিত্রই আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উলাবাও গ্রামে প্রথমে এসে দেখতে পেলাম একটা ছাগলের পাল, যে পালেতে নানা রং বেরঙের ছাগল উপস্থিত। তো এখন আমি এই উলাবাও গ্রামের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো পরিবেশটা খুবই সুন্দর দেখাচ্ছে, দক্ষিণা বাতাস, আর গ্রামের নারীরা এভাবেই রৌদ্রে কাপড় শুকাতে দেয়। তো রাস্তার পাশেই মুদি দোকান, আর এই মুদি দোকানে রুটি, কলা, চানাচুর, চা, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করে থাকে। আর অপর প্রান্তে আরেকটা মুদি দোকান দেখা যাচ্ছে, এখানেও দেখা গেল রুটি, বিভিন্ন ধরনের রুটি বিক্রি করে। আর বাড়িঘরগুলো কিন্তু খুবই সুন্দর দেখার মতো। তো এই যে এটা হচ্ছে উলাবাও গ্রামের একমাত্র রাস্তা। দেখুন কি সুন্দর একটা দৃশ্য, একদম পানির মাঝখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। আসলে গ্রামটা আমার কাছে খুব উপভোগ্যময় মনে হয়েছে, দেখতে খুবই সুন্দর। রাস্তাঘাটগুলো মনে হচ্ছে যেন নতুন নির্মাণ করছে। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগুতে থাকবো। যেতে না যেতেই দেখা মিলল একটা বড়ই গাছ, যেখানে অসংখ্য বড়ই ঝুলে আছে। আর এই বড়ই গাছের পূর্ব পাশেই অবস্থিত এই সুন্দর একটি দৃশ্য, মানে খালের মতো দেখতে, টলমলে পানি, অসম্ভব সুন্দর। গাছগুলো রাস্তার দু সাইড দিয়ে খুবই সুন্দর, এবং এভাবেই এই উলাবাও গ্রামের মানুষগুলো যাতায়াত করে থাকে। আর বাড়িঘরগুলো দেখুন, এখানে বিল্ডিং নির্মাণ করা হবে। আর এটা হচ্ছে উলাবাও গ্রামের একমাত্র মসজিদ। মসজিদের কারুকাজ খুবই সুন্দর। আমিও এগিয়ে চলছি মসজিদের দিকেই। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি। গেটটা এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই। এই মসজিদের মধ্যে কাজ করা হয়েছে। এই মসজিদের এই পাশ দিয়েই এই রাস্তাটা মূলত চলে গেছে। আর মসজিদের ভিতরে সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। আমি এখন এই রাস্তা ধরে চলে যাব সামনের দিকে। দেখুন মাঝে মধ্যে এমন টং দোকানও দেখা যায়। ওয়াও, কি সুন্দর রাস্তা, দুপাশে কলা গাছ, আর এই কলা গাছের মধ্যেই সুন্দর সুন্দর কলা এবং লম্বা লম্বা ছড়া ঝুলে রয়েছে। তো কলা গাছ অনেকগুলো, আর কলাও মূলত এখনো পাকে নাই। দেখুন কি সুন্দর একটা কালার। আমার কাছে এই জায়গাটাই সুন্দর মনে হয়েছে। আর গাছের মধ্যে ঝুলে রয়েছে সৈন্যলত, যা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি। আর আপনারা কি বলে থাকেন কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা গ্রাম না আসলে বিশ্বাসই করতাম না। দেখুন কি সুন্দরভাবে পেঁপে ধরে আছে গাছের মধ্যে অনেকগুলো। আর এই গ্রামে এসে কিছু লাউ ডাল দেখতে পেলাম, যেখানে সুন্দরভাবে লাউগুলো ঝুলে আছে। তারই পাশেই সিম গাছ, যেখানে মোটামুটি অনেক সিমই এসেছে, তারপর সিমের পাশাপাশি ফুলও এসেছে। তো এটা হচ্ছে সিমের ডাল, খুবই ভালো এবং সুন্দর দেখাচ্ছে। আর এই রাস্তার দিকে আমি এগিয়ে যাব। তো দেখুন মাঝে মধ্যে দালান কোঠা দেখা যায় বিভিন্ন রঙের। তো এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা স্টেপ কোয়ার্টার যেতে পারবেন, যে কোনো জায়গায় আপনারা মূলত যেতে পারবেন। আর রাস্তার পাশেই দেখা যাচ্ছে সুন্দর এবং ডিজাইন করা একটা বাড়ি, যে বাড়ির নাম হচ্ছে বাগান বাড়ি জামালউদ্দিন গং। খুবই সুন্দর। আর এই গ্রাম মূলত নারায়ণগঞ্জ জেলায় পড়ছে, রূপগঞ্জ থানা, কায়েতপাড়া ইউনিয়ন। তো দেখুন বাড়িতে কি সুন্দর সুন্দর ফুলের গাছ দক্ষিণা বাতাসে হেলে দুলে দোল খাচ্ছে। আসলে এই দৃশ্যগুলো আমার
হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এই ছেলেটা গাছ থেকে একটা পেয়ারা পারছে, দেখুন। কি নাম তোমার? মাহিন। মাহিন। তো এই যে পাল্লা যে মালিক কিছু কইতো না তোমরা? স্কুল যাও? এই গ্রামের মসজিদে এবং এই বাগান বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল দেখা গেছে। আর এই রাস্তাটা আপনার চলে গেছে উত্তর দিকে। এই রাস্তার দিকে এগিয়ে যাব, যাওয়ার পথেই দেখা গেল আরো একটা সিমের টাল, পাশেই একটা পেঁপে গাছ। তো দোতলা দালান, তো দালানের পাশ দিয়েই ইটের রাস্তা চলে গেছে। তো এটা আমি চলে যাচ্ছি এই গ্রামের বনের দিকে। তো আপনাদের সবচেয়ে সুন্দর জায়গাটাই অপেক্ষা করছে এখানে। তো দেখুন প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর। এই গ্রামের কিছু কিছু বাড়িঘর আছে যা বনের মাঝে অবস্থিত, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূলত এই গ্রামের সবচাইতে সৌন্দর্যটা এখানেই এসে ধরা দিয়েছে। উল্লাবাড়া গ্রামের এই জায়গাটা যে কারো পছন্দ হবে। সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা। দেখুন প্রাকৃতিক পরিবেশ এবং এই জায়গাগুলো যেন উল্লাবাড়া গ্রামকে আরও সৌন্দর্য বার করেছে এবং নতুন রূপে সাজিয়েছে। তো অনেক ধরনের ফসল চাষ করে এখানে। তো মানুষজন তেমন দেখতে পেলাম না এখানে এসে। তো তিনি চলে যাচ্ছে খেতে খামারে কাজ করতে। আসলে উল্লাবাড়া গ্রামের অনেক মানুষ কৃষিকাজে জড়িত, নানা ধরনের শাকসবজি ফসল চাষ করে থাকে। দেখুন পেঁপে গাছ এবং মূলা, আর মূলাগুলো কিন্তু অনেক মোটা। তো দেখুন এক কৃষক চলে আসছে তার বাড়িতে শাকসবজি বিক্রি করে। অনেকটা দূরে অবস্থিত, রাতের বেলা কিন্তু চোর ডাকাতের সম্ভাবনা বেশি এখানে। তো খুবই সুন্দর এবং নানা ধরনের ফসল এখানে দেখা যাচ্ছে। আর একটা তাল গাছের মধ্যে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে। এটা যেন গ্রামের অপরূপ চিরচেনা রূপ। আর এই গ্রামের কিছু নারীরা আছে, ছাগলকে ঘাস খাওয়াতে এসে তারা কিছু কিছু এই সবজি তোলে। তার দেখুন কৃষকেরা ধান খেতে এসে আগাছা পরিষ্কার করছে। এখন ধানের মৌসুম, তো 2-3 মাস পরেই ধান ঘরে উঠবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ।